আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপিতে থাকবে ছোট চিংড়ি শুটকি পেঁয়াজ কলি দিয়ে ভাজি। এই শীতের সিজনে আসলে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি যেটাই বলি না কেন হাতের নাগালে পাওয়া যায়, বাজারে গেলে চোখে পড়ে। তো আজকে চিন্তা করলাম চিংড়ি শুটকির সাথে ভাজি করব, তাহলে হয়তো ভালো লাগবে। তো আমি ভাজিটা করলাম কিভাবে আপনারা দেখতে থাকুন। তো ভালো লাগলে আপনারাও খাবেন, এভাবে করে দেখবেন হয়তো ভালো লাগবে। চিংড়ি শুটকির সাথে মশলার পরিমাণ কম দিয়েছি, যেমন হালকা করে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ, আর অন্য কোনো মশলা দিব না এর সাথে। আমি হয়তো এটা শুকনা ভাজি করব বলে সাথে কোনো সবজি অ্যাড করে নেই। আপনারা চাইলে এই শুটকির সাথে অন্য কোনো সবজিও অ্যাড করে নিতে পারবেন। আপনারা যদি এই শুটকিটা ভাজা ভাজা করে না খেতে চান তাহলে হালকা বোনা বোনা করেও রান্না করতে পারেন, খুব টেস্ট হবে। কয়দিন যাবত আমি আসলে রান্নাতে কোনো বয়স দিতে পারিনি, কারণ আমার জ্বর ঠান্ডা ছিল, তার জন্য। পেঁয়াজ কলি দিয়ে কিন্তু আরও অনেক ভিন্ন রকম রান্না করা যায়, সামনের ভিডিওতে আশা করি পাবেন। আমার চিংড়ি শুটকিটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, দেখতেই পারতেছেন। আমি কিন্তু সাথে আবারও ধনিয়া পাতা অ্যাড করে দেব। যদি আমার এই চিংড়ি শুটকিটা ভাজি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার রান্নাটা সার্থক হবে। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।